আলাইকুম। সকলে ভালো আছেন ইনশাআল্লাহ। আজকের টপিক অবস্থা সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। জাহিলি যুগের সমাজ ব্যবস্থার প্রতি লক্ষ্য করলে আমরা দেখতে পাই তৎকালীন আরব সমাজে বসবাসরত জনগোষ্ঠীর মধ্যে অবস্থা ও অবস্থানের দিক থেকে যথেষ্ট তফাৎ ও ভিন্নতা ছিল। অভিজাত শ্রেণী পরিবার, পুরুষ এবং মহিলাদের পারস্পরিক সম্পর্ক ছিল মর্যাদা এবং ন্যায়ভিত্তিক ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত। অনেক ব্যাপারে মহিলাদের স্বাধীনতা দেওয়া হতো, তাদের যুক্তিসঙ্গত মতামতের যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো এবং তাদের ব্যক্তি বৈশিষ্ট্যকে মর্যাদা দেওয়া হতো। অন্যদিকে তাকালে আমরা দেখতে পাই সাধারণ মানুষের জীবনযাপন ছিল পশুর মতো, বাজারে পণ্যের মতো ক্রয় বিক্রয় করা হতো মহিলাদের। রাষ্ট্র যাই বলুক না কেন, প্রশাসনের মূল ভিত্তি ছিল জোর যার মুলুক তার। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অন্ধকার যুগে আরব সমাজে বিয়ের 4টি প্রথা প্রচলন ছিল। প্রথম, নিয়মিত বিবাহ। বর্তমান সমাজে আমরা যাকে অ্যারেঞ্জ ম্যারেজ নামে পরিচিত। নারী পুরুষের বিবাহের দ্বিতীয় প্রথাকে বলা হয় নিকাহ ইস্তেরজা। নারী ও পুরুষের মিলনের মুখ্য উদ্দেশ্য থাকত জ্ঞানী, গুণী ও শক্তিধর কোনো সুপুরুষের সাথে সঙ্গম ক্রিয়া লিপ্ত হওয়ার মাধ্যমে উৎকৃষ্ট শ্রেণীর সন্তান লাভ করা, যাকে ভারতীয় ভাষায় নিয়োগ বিবাহ বলা হয়। দলগত বিবাহ তথাকথিত বিয়ে নামক নারী পুরুষের মিলনের তৃতীয় প্রথা মারাত্মক ও জঘন্য একটি ব্যাপার ছিল। এতে 10-এর চেয়ে কম সংখ্যক পুরুষের সমন্বয়ে একটি দল একত্রিত হতো এবং সকলে পর্যায়ক্রমে একই মহিলার সাথে সঙ্গম ক্রিয়ার পর যথাসময়ে সন্তান প্রসব করত। সন্তান প্রসবের কয়েকদিন পর সে লোকদের মধ্যে থেকে একজনকে লক্ষ্য করে বলতো, হে অমুক, আমার গর্ভজাত সন্তান আপনার সন্তান। চতুর্থ, পতিতাবৃত্তি বিবাহ। আরও একটি জঘন্য ধরনের অশ্লীল প্রথা জাহিলি যুগে আরব সমাজে প্রচলিত ছিল। এতে কোনো মহিলাকে কেন্দ্র করে অনেক লোক একত্রিত হতো এবং পর্যায়ক্রমে তার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করত। এরা হচ্ছে পতিতাবৃত্তি পেশা অবলম্বনকারী মহিলা। দৈহিক মিলনের ফলে গর্ভধারণের পর যখন কোনো মহিলা সন্তান প্রসব করত, তার সাথে যৌন সম্পর্ক স্থাপনকারী সকল লোককে একত্রিত করা হতো। এরপর এমন এক ব্যক্তিকে সেখানে আহ্বান ও আমন্ত্রণ জানানো হতো যে মানুষের অবয়ব দেখে সিদ্ধান্ত নিতে সক্ষম। অবয়ব দেখে সে বলতো, এই সন্তান আপনার। যাকে লক্ষ্য করে রায় দেয়া হতো সে তা মেনে নিতে বাধ্য থাকত। এভাবে নবজাতকটি একজন পুরুষের সাথে সম্পর্কযুক্ত হয়ে যেত। সে ও শিশুটি তার ঔরসজাত সন্তান বলেই মনে করত। জাহিলি যুগে আরেকটি বিবাহের প্রচলন ছিল বিজিত নারীদের সম্ভোগ। দুটি গোত্র যখন যুদ্ধ করত, বিজয়ী গোত্র বিজিত গোত্রের নারীদেরকে আটকায় রেখে সঙ্গম ক্রিয়া লিপ্ত হতো। ওইসব মহিলাদের গর্ভ থেকে যখন সন্তান লাভ করত, তখন তাদেরকে সামাজিক মর্যাদা দেয়া হতো না এবং সামাজিকভাবে সারা জীবন তাদেরকে ছোট হয়ে থাকতে হতো। জাহিলি যুগে বহু বিবাহের প্রথা প্রচলিত ছিল। একই সাথে আপন দুই বোনকে স্ত্রী রূপে গ্রহণ করা, সংসার করাটা কোনো দোষের ব্যাপার ছিল না। পিতা মৃত্যুর পর এবং পিতা কুৎসিত এবং তালাকপ্রাপ্ত সৎমাকে বিয়ে করার মতো জঘন্য প্রথা তখন প্রচলিত ছিল। দাসীদেরকে অত্যন্ত দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে জীবনযাপন যারা দাসীদের ক্ষেত্রে নানা অনাচার, অত্যাচার ও পাপাচার লিপ্ত হতো না। এসব অনাচার ও পাপাচার লিপ্ত হওয়ার ব্যাপারে তাদের কোনো লজ্জাবোধ কিংবা অপরাধবোধ সৃষ্টি হতো না। বিখ্যাত হাদিসে সুনানে আবু দাউদ, অমুক ব্যক্তি আমার পুত্র। জাহিলি যুগে আমি তার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তরে বলেন, ইসলামে এমন দাবির কোনো সুযোগ কিংবা মূল্য নেই। এই যুগে সমাজ ব্যবস্থার দিকে তাকালে আমরা দেখতে পাই কন্যা সন্তানদের উপরে নরকীয় দুষ্কর্ম করতে তারা একটু দ্বিধাবোধ করত না। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন সূরা আন-নাহলের 58 নম্বর আয়াতে, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয় তখন তারা মুখ কালো করে ফেলে এবং সমাজের লোক লজ্জা ও নিন্দার ভয়ে অনেক ক্ষেত্রে কন্যা সন্তানকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে ফেলা হয়। এমন